বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে এই গ্রামটির অবস্থান। আজ থেকে প্রায় 23 বছর আগে 2001 সালের 18 এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর 16 জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর, যার বর্তমান নাম বিজিবির 3 জন সৈন্য নিহত হয়। সীমান্তের এক পাশে বাংলাদেশের বড়াইবাড়ি গ্রাম এবং অপর পাশে ভারতের আসাম রাজ্য। 18 এপ্রিল ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা অন্য দিনের মতোই তাদের কৃষি জমিতে সেচ কাজ দেখতে যান। এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছে। কয়েকজন সৈন্য এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআর এর ক্যাম্প কোথায়। হিন্দি ভাষা শুনে গ্রামবাসী বুঝতে পারেন এগুলো ভারতীয় বিএসএফ এর সদস্য। গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সাইফুল ইসলাম লাল। বাংলাদেশের সীমান্তের ভেতরে বিএসএফ এর ঢুকে পড়ায় সাইফুল ইসলাম লালের সন্দেহ হলো। খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। ক্যাম্পের ভেতরে গিয়ে ঘটনা খুলে বলার পর বিডিআর সদস্যরা অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। প্রসাব করার ভান করতে করতে বিএসএফ সদস্যদের গতিবিধি নজরে রাখেন সাইফুল ইসলাম লাল। যখন বিএসএফ সদস্যরা বিজিবি ক্যাম্পের খুব কাছাকাছি পৌঁছে যায় তখন দৌড়ে ক্যাম্পের ভিতর ঢুকে খবর জানান সাইফুল ইসলাম লাল। আর তখন যা হয়েছিল তা ভোলার মতো নয়। প্রত্যেকেরই গা শিউরে উঠবে কি ঘটেছিল সেদিন তা শোনার পর। এই সেই বড়াইবাড়ি গ্রাম। এখানেই বর্ডার গার্ড বাংলাদেশ বড়াইবাড়ি কোম্পানি সদরের পাশেই ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষটি হয়েছিল। এই সেই বিডিআর ক্যাম্প। ভারতীয় বিএসএফ এর করা গুলির অসংখ্য চিহ্ন এখনো এই দেয়ালে লেগে আছে। বড়াইবাড়ি যুদ্ধে শাহাদাত বরণকারী সৈনিকদের স্মরণে এখানে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ, যেখানে স্বর্ণাক্ষরে লেখা আছে ল্যান্স নায়েক মুহাম্মদ ওয়াহিদ মিয়া, সিপাহী মুহাম্মদ মাহফুজুর রহমান এবং সিপাহী মুহাম্মদ আব্দুল কাদের, এই 3 জন নিহতের নাম। কি ঘটেছিল সেদিন আর কেনই বা এই যুদ্ধ, দেশের এমন একটি ইতিহাস জেনে রাখার জন্য তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। যুদ্ধটি বড়াইবাড়িতে সংঘটিত হলেও যুদ্ধের সূত্রপাত ছিল অন্য জায়গায়। কোথায় এবং কিভাবে সূত্রপাত হয়েছিল চলুন আগে সেটা জেনে নেওয়া যাক। 1971 সালের পর থেকে সিলেট বিভাগের পাদুয়া সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে বিএসএফ এর সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ করে আসছিল বাংলাদেশ। 2001 সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে, কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই। বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা বানানোর কাজ অব্যাহত রাখে ভারত। রাস্তা তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদুয়াকে ভারতের সঙ্গে সংযুক্ত করে এবং পাদুয়ায় অস্থায়ী বিএসএফ ক্যাম্প গড়ে তারা। বিডিআর এর পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও দখলদারিত্ব বন্ধ করেনি ভারত এবং পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দেয়। তাই 2001 সালের 16 এপ্রিল 400 বিডিআর এর একটি ফোর্স পাদুয়ার বিএসএফ ক্যাম্প ঘেরাও করে ফেলে এবং বিএসএফ কে লক্ষ্য করে মাত্র 6টা গুলি করতেই বিএসএফ এর 70 জন সদস্য সারেন্ডার করে এবং বিএসএফ পুনরায় পাদুয়ার নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনার পর বিডিআর এর সঙ্গে পতাকা বৈঠকের আবেদন করে বিএসএফ, কিন্তু ডাহকিতে পতাকা বৈঠক চলাকালেই বিশ্বাসঘাতকতা করে পাদুয়া থেকে 80 কিলোমিটার দূরে বাংলাদেশের সীমানায় ঢুকে বড়াইবাড়ির বিডিআর ক্যাম্পে ভারী অস্ত্র শস্ত্র সহ হামলা চালায় বিএসএফ। এমনিতেই বড়াইবাড়ি গ্রামের মাইনকাচর এলাকার সীমান্ত ঘেঁষা 226 একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের। বেশ কবারই এই ভূখণ্ডকে তাদের নিজেদের বলে দাবি করেছে ভারত। তাই পাদুয়া সীমান্তে বিডিআর এর সঙ্গে পেরে উঠতে না পেরে প্রতিশোধ নিতে বড়াইবাড়ি দখলের পরিকল্পনা করেছিল তারা। তারপর বড়াইবাড়িতে কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে এসে খবর দিলেন যে শত শত বিএসএফ তাদের ক্যাম্প ঘিরে ফেলেছে, এটি শোনা মাত্রই হাবিলদার নজরুল ইসলাম তাৎক্ষণিকভাবে সব বিডিআর সৈনিকদের অস্ত্রশস্ত্র গোলাবারুদ নিয়ে প্রতিরোধের চেষ্টা করার জন্য নির্দেশ দেন। ভোর প্রায় 5টার দিকে 300-র বেশি ভারতীয় সৈন্য পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক থেকে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প। পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি।
পরিস্থিতি বুঝে ওঠে হাবিলদার নজরুল ক্যাম্পের চারপাশের বাংকার থেকে মেশিন গান দিয়ে ভারতীয় সৈন্যদের দিকে লক্ষ্য করে অ্যাম্বুশ করার নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর ভারতীয় সৈন্যরা বৃষ্টির মতো গুলিবর্ষণ করে বড়াইবাড়ি ক্যাম্পের দিকে এগোতে থাকলে বিডিআর একযোগে 4টি বাংকার থেকে মেশিন গান দিয়ে পাল্টা ব্রাশ ফায়ার শুরু করে। বাংলাদেশি সীমান্ত রক্ষীদের কাছ থেকে এমন জবাব আসতে পারে তা কল্পনায়ও ছিল না বিএসএফ সৈনিকদের। তাই তারা থমকে গিয়ে আবারও গুলিবর্ষণ শুরু করে। বিএসএফ এর গুলিতে বিডিআর ল্যান্স নায়ক মুহাম্মদ ওয়াহিদ মিয়া বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন। সহযোদ্ধার মৃত্যুতে বিডিআর সদস্যদের মধ্যে যেন স্ফুলিঙ্গ জ্বলে উঠল। প্রাণ গেলে যাক, এই মাটির একটি কণার অধিকারও তারা যেন ছাড়বে না। জীবন বাজি রেখে লড়তে লাগলেন সবাই। ভুলে গেলেন মাত্র 8 জন সৈন্য মিলে যুদ্ধ করছেন ভারতীয় 300+ অধিক সৈন্যের সাথে। বিডিআর এর গুলির তীব্রতায় বেসামাল হয়ে অবস্থা বেগতিক দেখে পিছু হটতে থাকে বিএসএফ সেনারা। বিডিআর এর ব্রাশ ফায়ারে তখন একের পর এক লাশ পড়ছিল আগ্রাসী হামলাকারীদের। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের হিজলমারি ক্যাম্প থেকে 6 জন বিডিআর বড়াইবাড়ি ক্যাম্পে এসে প্রতিরোধে অংশ নেয়। নতুন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের তীব্রতা আরো বাড়ল। বিডিআর এর ওয়্যারলেস মেসেজ পেয়ে দ্রুত গতিতে ময়মনসিংহ, জালালপুর, নেত্রকোনা, কুড়িগ্রাম ও রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়িতে পৌঁছে বিএসএফ এর আক্রমণ মোকাবেলা করেছিল সেদিন। তবে মূল কাজটা বড়াইবাড়ি ক্যাম্পের 8 জন বীর সাহসী সেনারাই করে দিয়েছিলেন। সেই সম্মুখ যুদ্ধে তৎকালীন 63 রাইফেল ব্যাটালিয়ন ল্যান্স নায়ক মুহাম্মদ ওয়াহিদ মিয়া, 63 রাইফেলস ব্যাটালিয়ন সিপাহী মুহাম্মদ মাহফুজুর রহমান এবং 26 রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী মুহাম্মদ আব্দুল কাদের নিহত হন। অন্যদিকে আক্রমণ করতে আসা বিএসএফ এর সেনারা তাদের 16 জন সহকর্মীর লাশ পেছনে ফেলে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা পিছু হটতে লাগলো। বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল। পালানোর সময় কয়েকটি বাড়িতে কাপুরুষের মতো মর্টার শেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছিল তারা। ওই সব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগেই সরে গিয়েছিলেন। বিএসএফ এর তাণ্ডবে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের 70টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 200 কোটি টাকার সম্পদ। এত বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তে বড়াইবাড়ি গ্রামের মানুষ এখনও সেদিনের কথা মনে করে শিউরে ওঠে, আবার সেই সঙ্গে গর্বিতও হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের এমন অভূতপূর্ব বীরত্বের সাক্ষী হতে পারে। বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে, সংখ্যায় কয়েক গুণ হতে পারে তারা, কিন্তু দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য যে সাহসিকতার প্রয়োজন হয় সেটা ওই বিডিআর এর 8 জন জওয়ানের মধ্যে ছিল। সেই সাহসের জোরেই তারা আজ থেকে 23 বছর আগে ঠেকিয়ে দিতে পেরেছিল দখলদার ভারতীয় সৈন্যদেরকে। তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। প্রিয় বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।